দেখবেন না। বেনজির থেকে শুরু করে আজিজদের মতো দুর্নীতির পোষ্যপুত্র তারা উপহার দিয়েছেন। আজকে যাদেরকে সংসদে রেখে অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ মন্ত্রী পরিষদ, অবৈধ সংসদে বসে যে অবৈধ তারা বাজেট ঘোষণা করেছে, এই বাজেট জনবান্ধব বাজেট নয়। এই বাজেট হচ্ছে লুটেরা বাজেট। এই বাজেট হচ্ছে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের উৎসাহ দেওয়ার বাজেট। আজকে খেটে খাওয়া মানুষ, প্রান্তিক চাষি, আজকে রিকশাওয়ালা পর্যন্ত দুমুঠো ভাত মুখে দিতে পারে না। সেখানে তারা বিদ্যুতের দাম বাড়িয়েছে, সেখানে তারা তেলের দাম বাড়িয়েছে, নিত্য পণ্য দ্রব্যের মূল্য তারা ঊর্ধ্বগতি থেকে আরো ঊর্ধ্বগতিতে তারা পৌঁছে দিয়েছেন। আজকে সাধারণ মানুষ সামান্য মোবাইলে কথা বলবে, মোবাইলের কার্ড কি পচনশীল সেটি কেন মোবাইল কোম্পানির অপারেটররা 3 দিন 24 ঘন্টা মেয়াদ দিবে সেটি দেখার কেউ নেই। আজকে হাজার হাজার কোটি কোটি টাকা সেই ব্রিটিশদের মতো, ব্রিটিশরা যেমন নীলকর চাষিদের উপরে পিঠের উপরে আঘাতে আঘাতে রক্তাক্ত করে তারা সেখান থেকে টাকা নিত, ঠিক তেমনি নীলকর কোম্পানির মতো ব্রিটিশদের মতো সিম কোম্পানিগুলো জনগণের কাছ থেকে টাকা লোপাট করে নিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের মানুষ অসহায়, বাংলাদেশের আকাশে হাহাকার, দুর্নীতির ঘনঘটা, যেখানে মানুষ আজকে কান্নায় নিমজ্জিত হচ্ছে, হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করছে। বাংলাদেশের মানুষ স্বাধীনতা 53 বছর পরে কেন অভিভাবকহীনতায় ভুগবে? এর জবাব আওয়ামী সরকারকে দিতে হবে। আপনারা পরপর 3 বারের দিনের ভোট রাতে করে যেভাবে করে আপনারা সংসদে এসেছেন, আপনারা একটা কথা জেনে রাখুন, যদি একবার আপনারা ক্ষমতার মসনদ থেকে নেমে যান, আগামী 200 বছরের ক্ষমতা চোখে দেখবেন না। ক্ষমতায় বসে থেকে জনগণের উপরে যে জুলুম অত্যাচার চালাচ্ছেন, ছাত্র সমাজের উপরে উৎসকোটা দিয়ে যে পরিমাণ তাদের রিজিক ধ্বংস করছেন, ছাত্র সমাজে আপোষ করবে না। পরিশেষে একটি কথা বলতে চাই, বেনজিরদের ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে জনসম্মুখে জনতার মঞ্চে দাঁড়িয়ে তাদেরকে ফাঁসির আদেশ কার্যকর করতে হবে। তাদেরকে এমন শাস্তি দিতে হবে, তাদের শাস্তি দেখে যেন অন্যরা দুর্নীতি করতে ভয় পায়। দুর্নীতি তো